হ্যালো বন্ধুরা, স্বাগতম সবাইকে। এখন সময় সকাল 10টা। আমরা আজকে যাচ্ছি মাথেরান। অভিষেকের চাবি দেওয়া হয়ে গেছে, এবার তাড়াতাড়ি নিচে নামি। আমাদের ক্যাবও এসে গেছে যথাসময়ে। আজকে ক্যাবের জন্যে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। আমরা উঠে পড়েছি গাড়িতে। এই যে গাড়িটা করে আমরা এখন চলেছি, এই গাড়িটা কিন্তু আমাদের মাথেরান পর্যন্ত নিয়ে যাবে না। এই গাড়ি আমাদের নেরালের একটি নির্দিষ্ট জায়গা পর্যন্তই নিয়ে যাবে। সেই নির্দিষ্ট জায়গাটি থেকে আমাদের আবার শেয়ার গাড়ি করতে হবে আমান লজ স্টেশন যাওয়ার জন্য। তারপর আমান লজ স্টেশন থেকে টয় ট্রেনে করে কিংবা ঘোড়ার পিঠে বা হাতে টানা রিক্সা বা পায়ে হেঁটে মাথেরান যাওয়া। গাড়ি আমাদের নামিয়ে দিয়েছে নেরালের সেই নির্দিষ্ট জায়গাটিতে। এখান থেকে শেয়ার গাড়ি করে আমান লজ স্টেশন। এই জায়গাটি থেকে আমান লজ স্টেশন পর্যন্ত প্রাইভেট গাড়ি যেতে পারবে, কিন্তু ওলা উবের জাতীয় ভাড়া গাড়ি যেতে পারবে না। আমরা উঠে পড়েছি শেয়ার গাড়িতে। এই গাড়ি যাবে আমান লজ স্টেশন পর্যন্ত। তবে আমি ইনস্টাগ্রামে না দেখেছি এই আমান লজ স্টেশন যাওয়ার এই যে রাস্তা, এই রাস্তাটায় কিন্তু প্রচন্ড রকম জ্যাম লাগে। এখন তো ফাঁকাই দেখছি, এই ট্রাফিক জ্যামটা কি আজকেও লেগেছে সেটাই হলো গিয়ে এখন কথা। ও হ্যাঁ, বলে রাখি, আমরা কিন্তু এখন পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে ঢুকে পড়েছি। আচ্ছা, আমান লজ স্টেশন আসতে আসতে মাথেরান সম্পর্কে কিছু তথ্য দিয়ে রাখি। মাথেরান মহারাষ্ট্র রাজ্যের রায়গড় জেলার কার্জাত তালুকের অন্তর্গত। পশ্চিমঘাট পর্বতমালায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 800 মিটার বা 2625 ফুট উচ্চতায় মাথেরান হিল স্টেশন অবস্থিত। 7 বর্গ কিলোমিটার বা 2.7 বর্গ মাইল জুড়ে মাথেরান অঞ্চলটি ছড়িয়ে রয়েছে। মাথেরান শব্দটি হলো একটি মারাঠি শব্দ। এই কথার অর্থ হলো পাহাড়ের কপালের বন জঙ্গল। মাথেরান পরিবেশগতভাবে খুবই সংবেদনশীল অঞ্চল। 1850 সালের মে মাসে রায়গড় জেলার তৎকালীন জেলা কালেক্টর হিউ পয়েন্টেজ ম্যালেট এই মাথেরান নামক জায়গাটি আবিষ্কার করেছিলেন। গ্রীষ্মকালীন প্রচণ্ড গরমের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য মাথেরান জায়গাটিকে ছুটি কাটানোর স্থান রূপে নির্বাচিত করেছিলেন তৎকালীন ইংরেজ শাসকেরা। এই ব্যাপারটার সঙ্গে আমাদের দার্জিলিং এর বেশ মিল রয়েছে। গরমের দিনে ছুটি কাটানোর জায়গা হিসাবে দার্জিলিংও ইংরেজ শাসকদের কাছে বেশ পছন্দের ছিল। মাথেরানের নানা তথ্য দিতে দিতে আমরা এখন এই ট্রাফিক জ্যামটার মুখে এসে পড়েছি। ওই যে তখন বললাম না, আমি রিলসে দেখেছি এই রাস্তাটায় ভীষণ রকম জ্যাম লাগে। এই জ্যাম সহজে ছাড়বে বলে মনে হচ্ছে না। প্রায় আধ ঘন্টার ওপর গাড়িতে বসে অনেকটা ঘেমে তারপর আমরা সিদ্ধান্ত নিলাম যে গাড়ি থেকে নেমে অন্যদের মতো হাঁটা শুরু করাটাই উচিত। পাশের গাড়িগুলো দাঁড়িয়ে থাকা দেখে বুঝতেই পারছেন জ্যাম জেকে সেই অবস্থাতেই আছে, একটুও নড়ছে না গাড়ি। চলো, হ্যাঁ। এতক্ষণে গাড়িগুলো একটু নড়তে শুরু করেছে, যদিও এখনো অনেকটা রাস্তাই বাকি আছে, তবে মনে হচ্ছে জ্যামটা ওপর পর্যন্তই লেগেছে।
জানি বেশি জামা কাপড় তো নিইনি, ট্রলিটা হালকাই আছে, কিন্তু তাও যে অভিষেক কেন হাতে করে তুলে নিয়ে যাচ্ছে বুঝতে পারছি না। ওটাতে তো চাকা আছে, ওটা তো হাতে করে ধরে টানা যায়। আমি অভিষেককে জিজ্ঞেস করলাম যে তুমি ট্রলিটা না টেনে হাতে করে বইছো কেন? অভিষেক বলল, পাহাড় আর গাড়ির মাঝখানের সরু রাস্তা দিয়ে হাঁটছি, অন্য মানুষেরাও হাঁটছেন। হঠাৎ হঠাৎ করে গাড়ির দরজা খুলে এক একজন গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করছেন। এই রাস্তায় ট্রলিটাকে টানলে কারুর যদি আঘাত লাগে তাই হাতে করে নিয়ে বইছি। আর তার থেকেও বেশি তুমি পিঠে যে ব্যাগটা বইছো সেটা ট্রলিটার থেকেও বেশি ভারী। হ্যাঁ, সেটা ঠিক কথাই। অভিষেকের অফিসের ল্যাপটপ, চার্জার, দুখানা জলের বোতল, অনেক কিছুই রয়েছে আমার পিঠের ব্যাগে। কাছাকাছি এসে গেছি মনে হচ্ছে। জাস্ট একবার জ্যামটা দেখুন, বাপ রে! আমরা সেই কোথায় নামলাম, সেখান থেকে হেঁটে 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 এত দূর এসে পৌঁছেছি। বাবারে বাবা, এই এতটা হেঁটে আসতে আসতে না হাঁপিয়ে গেলাম, দম বেরিয়ে গেল দুজনের। বাবা গো, উফ! আমরা এখন পৌঁছে গেছি আমান লজ স্টেশনের বাইরের দিকের জায়গাটায়, যেখানে গাড়ি যাত্রীদের নামিয়ে আবার ফিরে যাবে। সামনের এই ঘর মতো জায়গাটি হলো মাথেরানে যাওয়ার টিকিট কাউন্টার। টিকিট কাটার পর টিকিট কাউন্টারের ডান দিকের রাস্তা দিয়ে হেঁটে এসে গেছি এই জায়গাটায়। এখন এই রাস্তা ধরে সোজা হাঁটতে হবে বেশ অনেকটা রাস্তা। আচ্ছা, মাথেরানের ব্যাপারে একটা কথা বলতে ভুলেই যাচ্ছি, সব থেকে দরকারি কথা এটা। সেটা হলো মাথেরানে গিয়ে বেড়ানোর জন্য রয়েছে ঘোড়া, হাতে টানা রিক্সা, এছাড়া নিজের দুটি পা এবং চলে ই রিক্সা। এই ই রিক্সা চালু হয়েছে 2022 সালের ডিসেম্বর থেকে। তার আগে এই জায়গায় রিক্সা প্রবেশের কোনো অনুমতি ছিল না। সামনে দেখতে পাচ্ছি দুটো ই রিক্সা দাঁড়িয়ে রয়েছে। এই ই রিক্সাগুলির যাওয়া আসার পথ খুবই সীমিত। এই জায়গা থেকে যাত্রী নিয়ে মাথেরানে পৌঁছে দেওয়া এবং মাথেরান থেকে ফিরতি যাত্রী নিয়ে আসা। আমরা ভাবলাম পুরো মাথেরানটা তো আমরা হেঁটেই ঘুরবো, তাই এখান থেকে মাথেরান পর্যন্ত ই রিক্সাতেই যাই। অভিষেক ই রিক্সার টিকিটের লাইনে দাঁড়িয়েছে। বাপ রে, কত বড় লাইন! কতক্ষণ লাগবে কে জানে। অনেকটা সময় লাইনে দাঁড়িয়ে থাকার পর যখন অভিষেকের পালা এসেছে টিকিট কাটার, তখন ওকে টিকিট কাউন্টারে বলল, খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি আমরা আপনাকে টিকিট দিতে পারবো না, কারণ আপনার হাতে একটা ট্রলি রয়েছে। অর্থাৎ ট্রলি যদি সঙ্গে থাকে তাহলে ই রিক্সায় আপনি উঠতে পারবেন না। তখন অভিষেক বলল, চলো দেখি ট্রেন আছে কিনা, মানে টয় ট্রেন আছে কিনা। তাই এখন আমরা হেঁটে হেঁটে আমান লজ স্টেশনের টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি, দেখি ট্রেন পাওয়া যায় কিনা। 1850 সালে মাথেরান আবিষ্কারের পরে খুব তাড়াতাড়ি মুম্বাইয়ের তৎকালীন গভর্নর লর্ড এলফিনস্টোন পাহাড়ের চূড়ায় অবস্থিত এই অরণ্য অঞ্চলের সাথে নেরাল জায়গাটিকে সংযুক্ত করার জন্য কাজ শুরু করেছিলেন। নেরাল থেকে একটি ছোট গেজের রেল লাইন পাতা হয়েছিল, যা হলো 2 ফুটের ন্যারো গেজ। এই ন্যারো গেজ রেল লাইনটি 20 কিলোমিটার দীর্ঘ। এবার ব্যাপার হচ্ছে, এখন যেহেতু বর্ষা চলছে, তাই নেরাল থেকে আমান লজ স্টেশন পর্যন্ত যে ট্রেনটা আসে, মানে যে টয় ট্রেনটা আসে, সেটা সম্পূর্ণভাবে বন্ধ। কিন্তু আমান লজ স্টেশন থেকে মাথেরান পর্যন্ত টয় ট্রেন চালু আছে। বর্ষা থামলে নেরাল থেকে আমান লজ পর্যন্ত টয় ট্রেন আবার চালু হবে।
এই হলো আমান লজ স্টেশনের টিকিট কাউন্টার। অভিষেক জিজ্ঞেস করছে ট্রেনের সময়গুলো। ও, এখানে লেখা আছে আমান লজ স্টেশন থেকে মাথেরান পর্যন্ত 1 ঘন্টা পর পর ট্রেন ছাড়ে। মানে একটাই ট্রেন, সে আমান লজ স্টেশন থেকে যাত্রী তুলে মাথেরানে গিয়ে নামায়, আবার মাথেরান থেকে ফিরতি যাত্রীদের তুলে আমান লজ স্টেশনে ফিরিয়ে আনে। এই যে সামনে স্টেশনটা দেখছেন, এটাই হলো আমান লজ স্টেশন। তবে এখন মাথেরান যাওয়ার কোনো ট্রেন নেই। কিছুক্ষণ আগে টয় ট্রেন আমান লজ থেকে ছেড়ে গেছে। যেহেতু 1 ঘন্টা কোনো ট্রেন নেই, তাই জন্য আমরা হেঁটেই চলেছি মাথেরান। আমরা একজন কুলি করেছি, যদিও কুলি করার কোনো প্রয়োজন ছিল না, কারণ ট্রলিটা ভীষণ হালকা। এই রাস্তা দিয়ে আমি অভিষেক দুজনেই আমরা ট্রলিটাকে টেনে নিয়ে যেতে পারতাম, কিন্তু তাও উনি বারবার বলছিলেন যে আমি কুলি করে দিচ্ছি, আপনারা এতটা রাস্তা একদম হাত পা ছাড়া মানে হালকাভাবে হাঁটুন। যেহেতু ওনার রোজগার শুধুমাত্র এটাই, তো তখন আর আমরা না করিনি, আমরা বললাম ঠিক আছে আপনি চলুন। আমরা এখন যে রাস্তা দিয়ে হেঁটে চলেছি, শুধুমাত্র এই রাস্তাটাতেই ই রিক্সা চলাচল করতে পারে। আজকে এতটা হেঁটে মাথেরান পৌঁছাতে পৌঁছাতে মনে হচ্ছে বিকেল বিকেল হয়ে যাবে। তাই আজকে বেড়ানোর জায়গাগুলো মানে মাথেরানের যে ভিউ পয়েন্টগুলো রয়েছে, সেগুলোর মধ্যে একটাতেও আজকে যাওয়া তো সম্ভব নয়, কারণ অনেকটা হেঁটে তারপর ভিউ পয়েন্টগুলো রয়েছে। আবার একটা ভিউ পয়েন্ট থেকে অন্য একটা ভিউ পয়েন্টের মাঝের দূরত্বগুলো প্রায় 1.5 কিলোমিটার কি 2 কিলোমিটার, কোনোটা আবার 3 কিলোমিটারও। তাই কালকে সকাল সকাল উঠে প্রাতরাশ শেষ করে পয়েন্টগুলো দেখতে রওনা দিয়ে দিতে হবে। এখনো তো গিয়ে পৌঁছাইনি, মাথেরানের উদ্দেশ্যে রওনাই দিয়েছি। হাঁটছি হাঁটছি হাঁটছি, হেঁটেই চলেছি অনেকক্ষণ থেকে। হোটেলে গিয়ে পৌঁছানোর পর ফ্রেশ হয়ে খাবার জায়গা দেখতে হবে, কারণ আমাদের যে হোটেলে বুকিং আছে সেই হোটেলের কিচেনে মেরামতির কাজ চলছে। তাই হোটেলে তো কোনো রকমের খাবার দিচ্ছে না, এমনকি চা কফিও দিচ্ছে না। তাই হোটেলের বাইরে খাবার দোকান খুঁজতে হবে। আশা করছি পেয়ে যাব। আমি জানি না, আমার কেন জানি না মনে হচ্ছে যে ট্রলি বোধহয় শুধু আমরাই এনেছি, কারণ আশেপাশে এত পর্যটক দেখছি যারা হেঁটে হেঁটে মাথেরান যাচ্ছেন আমাদের মতো। আবার অনেককেই দেখছি যারা মাথেরান থেকে আমান লজ স্টেশনের দিকে হেঁটে ফিরছেন, আবার অনেকে ঘোড়ায় করেও ফিরছেন। তাদের কারুর কাছেই কিন্তু বড় কোনো লাগেজ নেই, ছোট ট্রলিও নেই। জামা কাপড় ও প্রয়োজনীয় সব জিনিস রয়েছে পিঠের ব্যাকপ্যাকে। পুরো মাথেরানে শুধুমাত্র একটি গাড়ি চলে, আর সেটা হলো এই অ্যাম্বুলেন্সটি। সবকিছু বাড়িতে রেখে আসবে, একটা ব্যাগ। মাথেরানে বর্ষার সময় হঠাৎ করে বৃষ্টি আসে, আবার হঠাৎ করে থেমে যায়, আবার আসে আবার থেমে যায়। তাই ইনি আমাদের ট্রলি ব্যাগ আর অভিষেকের অফিসের ব্যাগটাকে প্লাস্টিক দিয়ে ভালো করে মুড়িয়ে নিচ্ছেন, যাতে হঠাৎ করে বৃষ্টি এলে এই দুটো না ভেজে। এতটা রাস্তা হেঁটে এসে না আমি হেব্বি হাঁপিয়ে গেছি। এত জোরে জোরে নিঃশ্বাস ফেলছি
উফ বাবা রে বাবা, অভিষেককে বললাম তুমি হাঁটো আগে আগে, আমি তারপর ধীরে ধীরে যাচ্ছি। আর এটা তো একটাই সোজা রাস্তা, রাস্তা ভুল হওয়ার বা অন্য রাস্তায় ঢুকে পড়ার ব্যাপার তো নেই। তুমি এগোও, আমি ধীরে ধীরে যাচ্ছি। বাবারে, আমি এখনো মাথেরান পৌঁছালাম না, এতটুকু হেঁটে এসেই আমার দম বেরিয়ে গেল। কালকে সারাদিন কি করে হাঁটবো ভগবান জানে। আচ্ছা চল। বাবারে কতটা এখন না? হ্যাঁ চলো। নিচের রাস্তাটা দিকে যে ভিডিও দেখা যদি আধ ঘন্টা ভালো। হয়েছে? নেটওয়ার্ক আছে বলেছো? গুড। চলো, যাই হোক নেটওয়ার্ক পাওয়া গেছে, বাড়িতে ফোন করেছি। এই দেখুন, এই হলো মাথেরানের হাতে টানা রিক্সা। একজন সামনের দিকে টানেন, অন্যজন পেছন দিক থেকে ঠেলতে থাকেন। আশপাশ দিয়ে যেসব মানুষেরা হেঁটে যাচ্ছেন তারা অনেকেই বলাবলি করছেন যে নেরাল থেকে আমান লজ স্টেশনের যে টয় ট্রেনের রুটটা রয়েছে সেই রুটটা ভীষণ সুন্দর। বর্ষার জন্যে বন্ধ আছে ঠিকই, কিন্তু ওই রুটটা দিয়ে আসতে পারলে পুরো ভ্রমণটা পরিপূর্ণ হতো। আমরা মোটামুটি মাথেরানের কাছাকাছি এসে পড়েছি। মাথেরান থেকে এতক্ষণে টয় ট্রেনটা আমান লজের পথে ফিরতি যাত্রী তুলে রওনা দিয়েছে।
টয় ট্রেন দেখে আবার হাঁটা শুরু করেছি। আর হয়তো বড় জোর 10 থেকে 15 মিনিট হাঁটতে হবে, তাহলেই আমরা মাথেরান পৌঁছে যাব। আমরা যে রাস্তাটা দিয়ে হেঁটে এলাম সেটা তো বটেই, এমনকি এই ট্রেন যাওয়ার মানে টয় ট্রেন যাওয়ার যে রাস্তাটা, সেই ট্রেনের রেল লাইন ধরেও অনেকেই হেঁটে আসেন। আমরা প্রবেশ করে গেছি মাথেরানে। এই জায়গাটা হলো মাথেরানের বাজার এলাকা। ভাবছি ফেরার দিন মানে আগামী পরশুর পরের দিন মাথেরান থেকে আমান লজ পর্যন্ত টয় ট্রেনটায় যাব। অভিষেককে বলে দেখি আইডিয়াটা। তারপর তো আমান লজ স্টেশন থেকে সেই একইভাবে শেয়ারিং গাড়িতে ওই নিচে পর্যন্ত যেতে হবে, যেখান থেকে আসার সময় শেয়ারিং গাড়িতে চাপলাম। যতদূর মনে হচ্ছে ওখান থেকে নেরাল স্টেশন যাওয়ার গাড়ি পেয়ে যাব, কারণ আমরা পরিকল্পনা করেই এসেছি যে ফেরার সময় নেরাল স্টেশন থেকে সেন্ট্রাল লাইনের ট্রেন ধরে দাদারে নেমে যাব, মানে দাদার ইস্টের সাইডটা যেটা সেন্ট্রালের দিক, ওদিকে নেমে পড়ব। তারপর দাদার ইস্ট থেকে দাদার ওয়েস্টে চলে আসব। ওয়েস্টে এসে ওখান থেকে বরিভ্যালি ট্রেন ধরে আমরা বাড়ি ফিরবো। অভিষেককে বললাম, ওগো হোটেল আমাদের আর কত দূরে, আর হাঁটতে পারছি না, আর পা চলছে না। অভিষেক বলল, হ্যাঁ আমারও তাই অবস্থা, আমারও আর পা চলছে না, তবে আর একটুখানি হেঁটে নাও, কারণ যে হোটেলটা বুক করেছি সেটা মাথেরান মার্কেট যেখানে শেষ হচ্ছে একেবারে সেই শেষ প্রান্তে। তাই একটা বড় দীর্ঘশ্বাস ফেলে আবার হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে মাথেরানের যেখানে ই রিক্সা স্ট্যান্ড সেখানে চলে এসেছি। এখানেও বেশ লম্বা লাইন পড়েছে। মাথেরানের এই জায়গাটা পর্যন্তই ই রিক্সা আসতে পারে। अमोलेर गाड़ी की गत कैंसिल करना है के फाइन लगा है, अगर नहीं आएंगे ना যতদূর মনে হচ্ছে ওইটাই হলো মাথেরান স্টেশন। স্টেশনের পাশ দিয়েই বোধহয় এই রাস্তা গিয়েছে। ঠিকই আন্দাজ করেছিলাম, এটাই মাথেরান স্টেশন। স্টেশনের কাছাকাছি আসতে না আসতেই ঘোড়ার সহিসেরা জিজ্ঞেস করছেন, ম্যাডাম ঘোড়া লাগবে ঘোড়া? এই জায়গার সব থেকে কাছের 6টা ভিউ পয়েন্ট দেখাবো, 400 টাকা। কিন্তু ব্যাপার হচ্ছে আমরা ঘোড়ায় করে মাথেরানে ঘুরবো না, আমরা পুরো মাথেরানটা মানে যতটা সম্ভব পুরোটাই পায়ে হেঁটে ঘুরবো বলেই ঠিক করে রেখেছি। এটা মাথেরান স্টেশন। টয় ট্রেনের টিকিট কাউন্টারের সামনে লম্বা লাইন পড়েছে। মাথেরান স্টেশন পেরিয়ে সামান্য কিছুটা হেঁটে আসার পরেই রয়েছে পিওর শাকাহারি লক্ষ্মী রিসর্ট। তবে এখন রিসর্টে শুধু শাকাহারি কেন, কোনো কারি পাওয়া যাবে না, কারণ কিচেনে কাজ চলছে। আমাদের এখানেই বুকিং রয়েছে।
রুমে গিয়ে ফ্রেশ হয়ে লাগেজপত্র রেখে আমরা এখন খেতে এসেছি। এতটা রাস্তা হেঁটে এসেছি, হেব্বি খিদে লেগেছে। এই দোকানটাতে মোমো পাওয়া যাচ্ছে দেখলাম, তাই এই দোকানটাতেই এসেছি। আমরা অর্ডার দিয়েছি 2 প্লেট মোমো আর চা। খাওয়া শেষ করে দেখি বেশ ভালোই সন্ধ্যা নেমেছে। একটুখানি পাচারি করে নিই আর রাতের ডিনারটা কোথায় করব সেটা দেখে নিই, কারণ আজকে তাড়াতাড়ি ডিনার করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব। কালকে সারা দিন পুরো সময়টাতেই শুধু হাঁটতে হবে। ঠিক আছে রে বাবা, তো চাপ নিচ্ছ কেন? ঠিক আছে, আমরা দুজনেই তো আছি, তাহলে আবার কি। আমি চাপ নিই, আমি রিভিউতে দিয়ে দেবো যে পরিষ্কার রাখবেন। ডিনারের জন্য এই রেস্টুরেন্টটাতে এসেছি। অর্ডার দেওয়ার বেশ অনেকটা সময় অপেক্ষার পর আমাদের খাবার এসেছে। ডিনার করে আমরা চলে এসেছি রিসর্টে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। আজকে এখন তো রাত হয়ে গেছে, অন্ধকার চারিদিক, তাই এখন আর রিসর্টটা ঘুরিয়ে দেখালাম না। আগামী পরশুদিন সকালে দিনের আলোতে এই জায়গাটা ঘুরিয়ে দেখাবো। পরশুদিন বলছি কারণ আগামীকাল মাথেরানটা আমরা হেঁটে বেড়াবো। তারপর সারাদিন হেঁটে আর এনার্জি থাকবে কিনা আমি এখন বলতে পারছি না, তাই বললাম পরশু সকালে। এই দেখুন কিচেনের জায়গাটাতে কাজ চলছে। কিচেন এরিয়াতে কাজ হচ্ছে ঠিকই, কিন্তু এখানের বেশিরভাগ রুমে পর্যটক রয়েছে, প্রায় পুরোটাই ভর্তি বলা যেতে পারে। আমরা এসে গেছি আমাদের রুমের সামনে। সকলকে জানাই শুভ রাত্রি। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। চলো।